ও মুসলমান, মা চলে যাবে, বাবা চলে যাবে, কেউ থাকবে না। কারণ রব্বে কারীম কোরআনে ঘোষণা করে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেউ তো দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। যখন দুনিয়াতে গিয়েছো, যখন হায়াত নামক জিনিস তুমি পেয়েছ, রূহ নামক জিনিস যখন তুমি পেয়েছ, তোমাকে অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। মৌত তোমাকে নিতেই হবে, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে, সাকরাতুল মাউতের কষ্ট তোমাকে পেতেই হবে রে মুসলমান। আর কত ঘুরে বেড়াবা, আর কত ঘুরে বেড়াবা, আর কত উল্টা পাল্টা চলবা, সময় কি হয় না হিসাব মিলনের। আসো না, তোমাকে আমি বুকে জড়ায় নিব, দুটো হাত ধরে তোমাকে আমি বুঝাবো রে বাবা। ওই যে মা, ওই যে বাবা কবরে শুয়ে তোমার দিকে তাকিয়ে আছে রে বাবা, যা আমার জন্য দোয়া কর, আমার জন্য কিছু দান কর, কিছু সাদাকা কর। এইভাবে কবর থেকে কেমন যেন ডেকে ডেকে সন্তান তোমাকে বলে, ওরে মা, তোমাকে কেমন যেন তোমার মা বাবা ডেকে ডেকে বলে, তুমি তো বুঝো না, দুনিয়ার মোহে পড়ে তুমি ভুলে গেছ, আল্লাহর কথা তুমি ভুলে গেছ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ভুলে গেছ, ওয়াজাআত সাকরাতুল মাউতের কথা ভুলে গেছ। তুমি তো কেমন জানো, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, নিজেকেই ভেবে নিয়েছ আর কোনোদিন তুমি মরবা না, আজীবন তুমি কেমন যেন বেঁচে থাকবা, আমরণ হয়ে কেমন যেন বেঁচে থাকবা, কেমন যেন নিজেকে এটাই তুমি ভেবে নিয়েছো। না রে, না রে মুসলমান, এটা না, না রে মুসলমান, কখনোই না। মৌত তোমাকে আসবেই, ধরা দিবে, মৃত্যু আসবেই, ধরা দিবে, বিদায়ী তোমাকে নিতেই হবে, বিদায়ী তোমাকে নিতে হবে, বিদায়ী তোমাকে নিতে হবে, সাকরাতুল মৌতের কষ্ট তোমাকে পেতেই হবে। মা তোমার দুনিয়াতে থাকতে পারে নাই, বাবা তোমার দুনিয়াতে থাকতে পারে নাই, কত ক্ষমতা তোর দেখেছি তারা টিকে থাকতে পারে নাই, ক্ষমতা শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, কত ক্ষমতা দর শেষ হয়ে গেল, কত সম্পদশালী শেষ হয়ে গেল, কত রাজকীয় বসবাসকারী ব্যক্তি শেষ হয়ে গেল। ওরে মুসলমান, চাইলেও তুমি থাকতে পারবা না, তোমাকে বিদায় নিতেই হবে, তোমাকে বিদায় নিতে হবে। আর ভুলে থাকলে চলবে না, আসো ফিরে আসো, আসো ফিরে আসো, আল্লাহকে আল্লাহ বলে চিনো, নবী মুহাম্মদকে চিনো, তার অনুসরণ করো, তার অনুসরণ করো। তাকে অনুসরণ করার পরে নিজেকে যেইভাবে হাজারো মানুষ কবুল করে নিয়েছে, আল্লাহর দরে কবুলিয়ত অর্জন করেছে, সাহাবা রাসূলকে অনুসরণ করেছে, সাহাবা হয়ে গেছে, আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গেছে, সাহাবাদেরকে বলেছে, ওরে সাহাবা, আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম, তোমরা কি আমার উপর খুশি হয়েছ? সাহাবা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমরাও আপনার উপর খুশি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله رب العالمين কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযা, ওই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত লোকদের জন্য আফসোস, ওই সমস্ত লোকদের জন্য ওই সমস্ত লোকদের জন্য ধমক। কোন সমস্ত লোক তারা? হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে সামনে সমালোচনা করে,
অথবা মানুষের পশ্চাতে পেছনে গিয়ে সমালোচনা করে। এমন ব্যক্তি আছে কি নাই? এখন পিছনে সমালোচনা করে না, চায়ের দোকানে রাস্তার মধ্যে মোড়ের মধ্যে দাঁড়াইয়া নিজের আপন ভাইকে তিন ভাইয়ের সামনে অপমান করে, আছে কি নাই? আরো জোরে চিৎকার করে বলো, আছে কি নাই? মুসলমান, এটা মুসলমানের পরিচয় না। যে মুসলমান হুমাজা করবে, মানুষের সামনে দাঁড়াইয়া মানুষকে অপমান করবে, এটা মুসলমানের পরিচয় হতে পারে না, এটা মুসলমানের গুণ হতে পারে না, এটা মুসলমানের সাথে যায় না। আরে মুসলমান, তোমার সাথে আমার সাথে অনেক দ্বন্দ্ব থাকতে পারে, অনেক হিসাব নিকাশের ব্যামিল থাকতে পারে, তবে শেষ পরিচয় তুমি আর আমি ইসলামী দল থেকে, মুসলমানের নাম থেকে, নবীর উম্মতের বেষ্টনী আর দল থেকে আমরা একে অপরের সাথী, ঠিক না বেটি? তুমি যখন আমার সাথী হয়েছ, তুমি যখন আমার ভাই হিসাবে পরিচিত লাভ করেছ, আমি কিভাবে মুসলমান হয়ে তোমাকে অপমান করব? আরে এটা তো কোনোদিন আমার সাথে যায় না, ঠিক না বেঠি? কোন মুসলমান ভাই একে অপরকে অপরের সামনেই অপমান করা যাবে না, কথা শোনানো যাবে না। হাজার দ্বন্দ্ব থাকতে পারে, তোমার সাথে মিল নাও হতে পারে, যতই অমিল থাকুক তুমি তোমার ভাইকে অপমান করবে না। তুমি তোমার ভাইকে কাছে ডাকো, মোহব্বতের হাতকে বাড়িয়ে দাও, ভাইকে বোঝাও, ভাই এটা ঠিক, এটা ঠিক না, এটা ডানের রাস্তা, এটা বামের রাস্তা। ও ভাই, আমি তোমার শত্রু নই, কেন আমি তোমার পিছনে গিয়ে সমালোচনা করব? আমি কেন অপরের সামনে তোমাকে অপমান করব? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাতে বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত লোকদের জন্য হায়, ওই সমস্ত লোকদের জন্য আফসোস যারা কিনা মানুষকে সামনাসামনি কথা শোনায়, হুমাযা করে। শুধু তার জন্য নয়, যারা লুমাযা করে, পশ্চাতে গিয়ে কথা বলে, পিছনে গিয়ে কথা বলে, এক কথায় গীবত করে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও ধমক দিয়েছেন, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য তাদের জন্য আফসোস। আমরা কি আফসোসের কারণ হতে চাই? আর জোরে চিৎকার করে বলো মুসলমান, আমরা কি কারো সমালোচনা করে, কাউকে অপমান করে আল্লাহর ধমকের শিকার হতে চাই? এই জোরে বলো। তাহলে মুসলমানের চরিত্র গুণের সাথে যে যায় না। মুসলমান কোনোদিন সামনাসামনি কাউকে অপমান করতে পারে না, পিছনে গিয়ে অপমান করতে পারে না। অপমানের অনেক ধরন আছে। লোকটার আগে বড় ভালো লাগতো, এখন তেমন ভালো লাগে না, ঠিক না বেঠি? কেল্লাইগা ভালো লাগে না, কারণ চান্দু মিয়া তার সাথে তার মত মিলাইতে পারে নাই, এই কারণে তাকে তার ভালো লাগে না। এছাড়া ভিন্ন কোনো বিষয় না। আরে রাসূলের আদর্শ এমন আদর্শ ছিল, যে আদর্শ দেখা কাফির বেদুইন পর্যন্ত ঈমান এনেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ দেখে তারা ঈমান এনে ফেলেছে। তরবারির আঘাতে আর জোরে কোনোদিন ইসলাম কায়েম হয় নাই। রাসূলুল্লাহর আদর্শ দেখে, সাহাবায়ে কেরামের আদর্শ দেখে কাফির বেদুইন
মুনাফিক পর্যন্ত যারা করছে তাদের মধ্যেও ইসলাম গ্রহণ করেছে একটা পর্যায়ে এসে, শুধুমাত্র কেবলমাত্র রাসূলুল্লাহর আদর্শ দেখে। আরো আসতে বলেন। তাহলে ওই সমস্ত লোকদের জন্য আফসোস, যারা মানুষের সামনে মানুষকে কথা শোনায়, অপমান করে, অথবা যারা পশ্চাতে গিয়ে পিছনে গিয়ে মানুষের ব্যাপারে গীবত বলে, তাদের জন্য ধমক্কার পক্ষ থেকে আল্লাহর নামটা আরো চিল্লায় বলো রে মুসলমান, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ধমক। তাহলে মুসলমানের চরিত্র যেটা সেটা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। তারপরের আয়াতে কালামুল্লাহতে বলা হয় আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। কিছু সংখ্যক মানুষ আছে তারা তাদের সম্পদকে জমায়েত করে। কি জমা করে? আরো জোরে। তারা তাদের সম্পদকে জমা করে। আল্লাযী জামাআ মালান, তারা তাদের সম্পদকে জমা করে। শুধুমাত্র জমা করে না, ওয়া আদ্দাদা, এবং গণনা করে। সম্পদ জমা করে এবং সেটাকে গণনা করে। এত পরিমাণ সম্পদ সে অর্জন করে ফেলেছে, এখন আর তার পাও যেন জমিনে লাগে না। মানুষকে আর মানুষ মনে হয় না। মানুষকে দেখলে একটা কুকুর থেকেও নিকৃষ্ট মনে করে। তার পাও এখন আর জমিনের মধ্যে লাগে। এই কারণে যখন মাল জমা করে তার মধ্যে অহংকার চলে আসে, দাম্ভিকতা চলে আসে। ওকে আমার সামনে কথা বলার, ও এলাকায় আইছে কয়দিন হইব, তারা দিক খেলো তোর ঘরেতে বাইর হোক খালি তারপরে দেখবি আমি কেড়ায়। অহংকার কি মানুষের গুণ হতে পারে? এই দাম্ভিকতা মুসলমানের গুণ হতে পারে? আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদাহু, তারা সম্পদকে জমা করে এবং এই সম্পদকে গণনা করে। তার জন্য কি আছে? দুর্ভোগ। তার জন্য হায়, তার জন্য আফসোস। তারপরে দেখেন কালামুল্লাহতে কি বলে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। বলেন না আল্লাহু আকবার। আর জোরে চিৎকার বলে বলেন আল্লাহু আকবার। সে ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে সে অমর থাকবে। সে মনে হয় কোনোদিন মরবে না, আজ জনম দুনিয়ার মধ্যে থেকে যাবে। তার সম্পদ তাকে আল্লাহ ভুলায় দিছে, তার সম্পদ তাকে দিন ভুলিয়ে দিয়েছে। মানুষকে মানুষ মনে করে না। সে যে একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে এটাও সে ভুলে যায়। এই বড় বিটার জমিনে কত মানুষ ছিল, আজকে তারা আমাদের মাঝে আর বেঁচে নাই। গত বছর এই মজলিসের মধ্যে কত মুরব্বী ছিল, আজকে তারা কিন্তু এই মজলিসে নাই। ওই যে কবরস্থানে তারা আজকে শায়িত আছে। বড় বিড়ার মাহফিল চলে, বাড়ি থেকে শীতকালে কম্বল মোড়াইয়া চাদরটাকে পেঁচাইয়া আর এই মজলিসে আসতে পারে না। যাদের রোগের মাগফিরাত নিয়ে আজকের
আয়োজন, তাদের মধ্যে কত মুরব্বীকে হারিয়ে ফেলেছি। তাদের সন্তান আজ এই মজলিসে উপস্থিত। এই সন্তানগুলো বাবা বলে ডাকতে পারে না, মা বলে ডাকতে পারে না। আহারে কত বলে, কত জায়গায় যায়, কত বিশেষ দিন অতিবাহিত হয়, কত সন্তান মাকে জড়িয়ে ধরে, বাবাকে জড়িয়ে ধরে। বড় সফর, ক্লান্ত সফর শেষ করে এসে মা যখন জিজ্ঞাসা করে বাবা কেমন আছো, সন্তান হাজারো ক্লান্তি কেমন যেন ভুলে যায়। মার এক ডাকে তার সমস্ত দুঃখ যেন ভুলে যায়, বাবার এক ডাকে সমস্ত দুঃখ যাতনা যেন সে ভুলে যায়। কিন্তু আজকে কত বিশেষ আয়োজনে, কত অনুষ্ঠানে, কত বিশেষ দিনে সবাই মায়ের সাথে যায়, দেখা করে মার সাথে সালাম বিনিময় করে দোয়া চায়। কিন্তু আজকে কিছু যুবক আছে, কিছু মা আছে, কিছু বোন আছে, তারা মা মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না। রে রে মুসলমান, মা মা বলে ডাকি, মা তো সাড়া দেয় না। কিছুদিন আগে জুমার নামাজ পড়াতে যাব সকালবেলা, প্রতিমধ্যে আজিমপুর কবরস্থানে গেলাম। মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি একজন আলেম মানুষ, জানি আমার জবাবে কোনোদিন মা উত্তর দিবে না। কবরের সামনে দাঁড়াইয়া কতবার পাগলের মতো বলেছি, মা ওগো মা, তোমার সন্তান তোমার কবরের পাশে হাজির। কত জায়গায় যাই, কত যুবক মাকে জড়ে ধরে, আমি চাইলেও তো মা তোমাকে পাই না, তোমাকে মা মা বলে ডাকতে পারি না। আমার মা আমার জবাব দিলেন না। আমি পাগলের মতো চোখের পানি ছেড়ে শুধু কান্না করেছি, কিন্তু একটা বাড়ির জন্য আমার মা আমার জবাব দেয় নাই। আমার সামনে উপস্থিত আছে কত যুবক, কত বৃদ্ধ বাবা, কত মা পর্দার আড়ালে বসে বসে বয়ান শুনে আজকে হয়তো তারাও চোখের পানি ছাড়তেছে। কত বিশেষ দিনে মাকে মা বলে ডাকে, মাকে বিশেষ দিনে তার সন্তানগুলো জড়াইয়া ধরে মাকে সালাম করে। মা কত সুন্দর করে আদর করে সাজিয়ে গুজিয়ে পাঠায়। মা সন্তানদেরকে সাজাইয়া সুন্দর করে গুছিয়ে দেওয়ার পরে মা তাদেরকে যখন ঘর থেকে বিদায় করে যা, ঈদগাতে যা, নামাজ পড়ে আয়, যা ওই যে মাহফিল হয়, মাহফিল থেকে বাবা ঘুরে আয়, হুজুরের বয়ান শুনে দোয়া নিয়ে আসবি। এই যে দেখ তোর বাবার জন্য, তোর দাদার জন্য, তোর নানার জন্য, নানির জন্য হাদিয়াটা দিয়ে আসবি। এইভাবে মা ব্যথিত দিল, এই দিল সন্তানকে স্বামীকে বুঝতে দেয় না। স্বামীকেও গোছাইয়া সুন্দর করে সাজাইয়া মাহফিলে পাঠায় দেয়। সন্তান স্বামী মাহফিলের মধ্যে চলে আসে, আর ওই যে মা ঘরের দরজাটা বন্ধ করে চুপি সারে চোখের পানি ছাড়ে। আহারে, আমি আমার সন্তানকে কত সুন্দর করে গুছিয়ে দিলাম, সাজুগুজু করিয়ে দিলাম। আমার মা যখন বেঁচে ছিল, আমি যখন ছোট ছিলাম, আমার মা তো প্রত্যেক দিন আমাকে এইভাবে সাজিয়ে দিত। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার বাবা যদি বেঁচে থাকতো,
তাহলে হয়তো আমাকে সান্ত্বনা দিত। সন্তানকে সাজাইয়া মাহফিলে পাঠায়, স্বামীকে সালাম দিয়ে বিদায় করে একা একা ঘরের মধ্যে ক্রন্দন করে। রে মুসলমান, মুসলমান, মা চলে যাবে, বাবা চলে যাবে, কেউ থাকবে না। কারণ রব্বে কারীম কোরআনে ঘোষণা করে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেউ তো দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। যখন দুনিয়াতে গিয়েছো, যখন হায়াত নামক জিনিস তুমি পেয়েছ, রূহ নামক জিনিস যখন তুমি পেয়েছ, তোমাকে অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। মৌত তোমাকে নিতেই হবে, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে, সাকরাতুল মাউতের কষ্ট তোমাকে পেতেই হবে। রে মুসলমান, আর কত ঘুরে বেড়াবা, আর কত ঘুরে বেড়াবা, আর কত উল্টা পাল্টা চলবা? সময় কি হয় না হিসাব মিলনের? আসো না, তোমাকে আমি বুকে জড়ায় নিব, দুটো হাত ধরে তোমাকে আমি বুঝাবো। রে বাবা, ওই যে মা, ওই যে বাবা কবরে শুয়ে তোমার দিকে তাকিয়ে আছে। রে বাবা, যা আমার জন্য দোয়া কর, আমার জন্য কিছু দান কর, কিছু সাদাকা কর। এইভাবে কবর থেকে কেমন যেন ডেকে ডেকে সন্তান তোমাকে বলে, ওরে মা, তোমাকে কেমন যেন তোমার মা বাবা ডেকে ডেকে বলে, তুমি তো বুঝো না, দুনিয়ার মোহে পড়ে তুমি ভুলে গেছো, আল্লাহর কথা তুমি ভুলে গেছো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ভুলে গেছো, ওয়াজাআত সাকরাতুল মাউতের কথা ভুলে গেছো। তুমি তো কেমন জানো, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, নিজেকেই ভেবে নিয়েছো আর কোনোদিন তুমি মরবা না, আজীবন তুমি কেমন যেন বেঁচে থাকবা, আমরণ হয়ে কেমন যেন বেঁচে থাকবা, কেমন যেন নিজেকে এটি তুমি ভেবে নিয়েছো। না রে, না রে মুসলমান, এটা না, না রে মুসলমান, কখনোই না। মৌত তোমাকে আসবেই, ধরা দিবে, মৃত্যু আসবেই, ধরা দিবে, বিদায়ী তোমাকে নিতেই হবে, বিদায়ী তোমাকে নিতে হবে, বিদায়ী তোমাকে নিতে হবে। সাকরাতুল মাউতের কষ্ট তোমাকে পেতেই হবে। মা তোমার দুনিয়াতে থাকতে পারে নাই, বাবা তোমার দুনিয়াতে থাকতে পারে নাই, কত ক্ষমতা তোর দেখেছি তারা টিকে থাকতে পারে নাই, ক্ষমতা শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, কত ক্ষমতা দর শেষ হয়ে গেল, কত সম্পদশালী শেষ হয়ে গেল, কত রাজকীয় বসবাসকারী ব্যক্তি শেষ হয়ে গেল। ওরে মুসলমান, চাইলেও তুমি থাকতে পারবা না, তোমাকে বিদায় নিতেই হবে, তোমাকে বিদায় নিতে হবে। আর ভুলে থাকলে চলবে না। আসো, ফিরে আসো, আসো, ফিরে আসো। আল্লাহকে আল্লাহ বলে চিনো, নবী মুহাম্মদকে চিনো, তার অনুসরণ করো, তার অনুসরণ করো। তাকে অনুসরণ করার পরে নিজেকে যেইভাবে হাজারো মানুষ কবুল করে নিয়েছে, আল্লাহর দরে কবুলিয়ত অর্জন করেছে, সাহাবা রাসূলকে অনুসরণ করেছে, সাহাবা হয়ে গেছে, আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গেছে, সাহাবাদেরকে বলেছে, ওরে সাহাবা, আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম, তোমরা কি আমার উপর খুশি হয়েছ? সাহাবা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমরাও আপনার উপর খুশি, আমরাও আপনার উপরে খুশি। এই খুশি কখন পেয়েছে? যখন রসুলের তরিকায় চলেছে। ঠিক না বেঠি? ও আমার ভাই, ও আমার বাবা, বুঝা গেল দুনিয়া স্থায়ী না, দুনিয়া ছাড়তে হবে। বাবাও চলে গেল, দাদাও চলে গেল, নানাও চলে গেল, নানার উপর যে আছে সেও শেষ। আরে বৃদ্ধদের দিকে বাদ দাও, রাস্তা ঘাটের মধ্যে কত যুবকের লাশ এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়, চেহারাটা এমন ভাবে বিলীন হয়ে যায়, তার যে পরিচয় শনাক্ত করবে চেহারাটা পর্যন্ত বোঝা যায় না। ফলে কথা বলে, সমালোচনা করে, টাকা গরম করে, টাকা জমিয়ে নিজেকে গরম ভাবো, নিজের দাম্ভিকতার কারণে চলতে পারো নাই, চলতেই পারো না। এই কারণে আল্লাহ তাআলা বারবার তোমাকে দেখিয়ে দিচ্ছে, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। আরে মানুষ, চাইলেও তুমি থাকতে
পারবা না। কেন? কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। কিছু মানুষ ভাববে আমি আর কোনোদিন মরব না, আমরণ বেঁচে থাকবো। আল্লাহ বলে কাল্লা, না, কখনোই না, কখনোই না, কাল্লা, কখনোই না। লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই তুমি থাকতে পারবা না, বরং তোমাকে হুতামা নামক জাহান্নামের মধ্যে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। বরং তোমাকে হুতামা নামক জাহান্নামে দেওয়া। বলে হুতামা মানে কি? আল্লাহই জবাব দেয়, কোরআন কথা বলে, কোরআন কথা বলে। নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে নারুল্লাহ। আরে হুতামা হলো আল্লাহর আগুন, আল্লাহর আগুন, আল্লাহর আগুন। কার আগুন? আর জোরে বলে কার আগুন? হুতামা হলো আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এরে মুসলমান ভাই আমার, আল্লাহ বারবার সাবধান করে দিচ্ছে, আল্লাহ বারবার সাবধান করে দিয়েছে। এরে মুসলমান, এখনো সময় আছে, আল্লাহকে চিনো, এখনো সময় আছে, রাসূলুল্লাহকে চিনো। আরে জানো, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য নিজেকে বিসর্জন করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য নিজেকে বিসর্জন করে দিয়েছেন। কেমন বিসর্জন করে দিয়েছেন? শুধুমাত্র একটু একটু মার খেয়েছে বিষয়টা এমন নয়, নিজের জান কুরবান করে দিয়েছেন। ওই যে সাহাবা সদ্য বিবাহ হয়েছে, নববধূ স্ত্রী নিয়ে ঘরে গিয়েছে। নববধূ স্ত্রী তার পাশে বাসুর সজ্জা হলো। এমন সময় কে যেন অরিতে ঘুরিতে ঘুরে ঘুরে ঘোষণা করেছে, ওরে আমাদের সাহাবা, তোরা কই? আমার রাসূল তো আর বেঁচে নাই, আমার রাসূল তো শহীদ হয়ে গেছে, আমার রাসূল তো দুনিয়ায় বেঁচে নাই। হানজালা এই কথা শুনে না পাগল হয়ে গেছে, নিজের স্ত্রীকে ধাক্কা দিয়ে সরাইয়া, নিজের স্ত্রীকে সরাইয়া দিয়া তরবারিটাকে উঠে নিছে। আর দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। স্ত্রী ডেকে বলো, গো আমার প্রাণের স্বামী, কোথায় যান? একটু দাঁড়ান, আমি জানি আপনি জিহাদ করতে যাচ্ছেন, তবে আপনি তো নাপাক, আপনি তো নাপাক। একটু দাঁড়ান, গোসলটা করে যান, একটু গোসলটা করে যান, পবিত্র হয়ে যান। আরে হানজালা পাগল হয়ে নবীর প্রেমে এমন ভাবে দৌড়ায়, স্ত্রীর কথা শোনার টাইম নাই। এইভাবে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যায় যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। এমন ভাবে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে করতে হানজালা এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। হানজালা যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরই সব লাশগুলো একত্রিত করা হচ্ছে। ওই দিক দিয়ে দূরে দাঁড়াইয়া নতুন নববধূ স্ত্রী কান্না করি, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। আর ডেকে বলে, ও রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, হানজালাকে গোসল না করাইয়া দাফন কইরেন না, হানজালাকে গোসল না করাইয়া দাফন করেন না। এবার রাসূলুল্লাহ পূর্ণ ঘটনাটা শুনলেন। সব লাশগুলো একত্রিত হয়ে গেছে। সব লাশগুলোর মধ্যে হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর রাসূল পাগলের মতো হইয়া
কেরামকে নির্দেশ দিলেন, হানজালার কোথায়, খুঁজে বের করো। হানজালার লাশ তো পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, যাও জিবরাইল যাও, আমার রাসূলকে বলো, ওগো রাসূল আপনি চিন্তা করবেন না, হানজালার লাশ আসমানের উপরে, হানজালার লাশ আসমানের উপরে ফেরেশতারা গোসল করাইয়া হানজালার লাশ জমিনে পাঠিয়ে দিবে। তারপরে আপনি হানজালাকে দাফন কইরেন। আল্লাহ, কেমন পাগল ছিল নবীর প্রেম, নিজের জীবনকে বাজি লাগিয়ে দিয়েছে, নিজের জীবনকে কোরবান করে দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র ইসলামের জন্য। কিসের জন্য? আরো জোরে বলো মুসলমান। ইসলামের জন্য নিজেকে কোরবান করে দিয়েছে। এবারেই ছিল সাহাবা নবীর আদর্শে। আরে নবীর আদর্শে আদর্শিত হয়ে হযরত আবু বকর হয়ে গেছে, নবীর আদর্শে আদর্শিত হয়ে হযরত ওমর হয়ে গেছে, নবীর আদর্শে আদর্শিত হইয়া হযরত আবু বকর হয়ে গেছে, নবীর কদমে কদম চালাইয়া হযরত আলী হয়ে গেছে। পৃথিবীর বড় বড় মানুষই তৈরি হয়েছে রাসূলের কদমে কদম চইলা। জামানার বড় বড় হাস্তি তৈরি হয়ে গেছে। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তৈরি হয়েছে, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তৈরি হয়েছে, ইমাম বুখারী তৈরি হয়েছে। নবীর কদমে কদম রাইখা কাসিম নানু তুমি হয়ে গেছে। নবীর কদমে কদম রাইখা হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি হয়ে গেছে। নবীর কদমে কদম রাইখা ইমাম মুহাম্মদ হয়ে গেছে। নবীর কদমে কদম রাইখা আল্লামা মামুনুল হক তৈরি হয়ে গেছে। নবীর কদমে কদম রাইখা আব্দুল মালিক তৈরি হয়ে গেছে। নবীর কদমে কদম রাইখা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি তৈরি হয়ে গেছে। নবীর কদমে কদম রাইখা আহমদ শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তৈরি হয়ে গেছে। ওরে আমার মুসলমান ভাই, নবীর কদমে যেদিন কদম রাখবা, দুনিয়ার কোন চাটুকার তোমাকে কখনো 5 টাকার বিনিময়ে কিনতে পারবে না। যেদিন নবীর কদমে কদম রেখা তুমি চলতে পারবা, ওই দিন তোমাকে কেউ বিপদগামী করতে পারবে না। সুদকে হালালের নামে তোমাকে বুঝাইয়া শোনাইয়া হাওলাত দিতে পারবে না। হাদিয়ার নামে যৌতুক কেউ দিতে পারবে না, তুমিও নিবা না। বহুত মারা আছে, বহুত মা বোনরা আছে, মেয়ে বিয়ে দিতে পারে না। আগেই তেমন কিছু লাগবো না, একটা মোটর সাইকেল দিলেই চলবে, তেমন কিছু লাগবো না, আমার একটু বিদেশ পাঠায় দিলেই। স্বপ্ন দেখছেন? এবার মারা আছে মেয়েদেরকে নিয়ে বেকায়দায়, কথা ঠিক না বেঠি? আরে মা হবা, কেমন মা হবা? আরে তুমি কেমন মা হবে একটু ইসলাম থেকে দেখে নাও। ফেরাউনের ঘরের মধ্যেই থাকতো মা সীতা, কেমন ইমানের বলিয়ান ছিল দেখো। ও আমার মা, ও আমার পর্দার আড়ালের বোন, ভালো করে বুঝবেন। ও আমার বাবা, ও আমার যুবক ভাইরা, ভালো করে শুন। এই মা সীতা কেমন ছিলেন? ফেরাউনের পালক মেয়ের খাদেমা ছিলেন। কোন মেয়ের? আরো জোরে বলতে হবে।
পালক মেয়ের খাদেমা ছিল। খাদেম বুঝেন তো, ঘরে যখন কাজের লোক রাখেন না, বাংলায় বুঝে কাজের লোক রাখেন না আপনারা, এমন কাজের মানুষ হলো মা শ্বেতা। একদা মা শ্বেতা ফেরাউনের পালক মেয়ের চুল আছড়ায় দিচ্ছিল। চুল আছড়ায় দিতে গিয়ে এক পর্যায়ে হঠাৎ করে চিরুনিটা নিচে পড়ে গেল। যখন নিচে পড়ে গিয়েছে, এবার সে চিরুনিটা তুলতে স্যার বলতে সুবহানাল্লাহ বিসমিল্লাহ, সুবহানাল্লাহ শব্দটাকে উল্লেখ করেছে, মুখে বলেছে। এবার ফিরআউনের পালক মেয়ে ধমক দিয়ে বলে, এই, তুমি কি বললে? এটা সুবহানাল্লাহ আবার কি? সুবহানাল্লাহটা কি আবার? ফিরআউন এটা শুনে ফেলছে। ফিরআউন শুনে বলে, এই তুমি এটা কি বললা? সুবহানাল্লাহ। তুমি কার প্রশংসা করছো? আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে মাস শেষ হলে তোমার বেতন দেয় কে? আপনি। আমি তোমার সবকিছু দেই, আমারে কি তোমার রব মনে হয় না? আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউযুবিল্লাহ বলেন। এবার মা শ্বেতা ডাক দিয়ে বলে, আমার রব একজন আল্লাহ, এক আল্লাহ ছাড়া দুনিয়ার দ্বিতীয় কেউ আমার ইলাহ নাই। একমাত্র আমার প্রভু হলো আল্লাহ। জীবন চলে যেতে পারে, জান চলে যেতে পারে, সব কিছু চলে যাবে, তারপরেও আমি আল্লাহর নাম কোনোদিন ছাড়ব না। আরে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসাকার, আরো জোরে চিল্লে বলো, সমস্ত প্রশংসাকার। দুনিয়াতে যতদিন বাঁচবো তো কার জন্য বাঁচবো? আরো জোরে চিৎকার করে বলো। একটা নারে তাকবীরের স্লোগান লাগান দেখি মুসলমানের শক্তি কেমন। আল্লাহর নামে কণ্ঠ দিতে যাইয়া, আল্লাহর নামের কথা বলতে যাইয়া নিজের জীবন কুরবান হয়ে যাবে, তারপরও কোনোদিন আল্লাহ নামের নাম বলা ছাড়বো না। ঠিক কিনা মুসলমান? তাকবীর, নারে তাকবীর। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিল দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। দেখো এবার মা শ্বেতা কেমন। মা শ্বেতা ডাক দিয়া বলে, এরা ফেরাউন, তোকে আমি রব বলে ডাকতে পারবো না, আমার রব একজন, তিনি কে? আরো জোরে চিৎকার বলো, কে? আরে মা শ্বেতা, আমাকে যদি খোদা বলে না মানো, আমি কিন্তু তোকে মেরে ফেলবো, তোকে জীবন্ত রাখবো না। এইভাবে মা শ্বেতাকে হুমকি দুমকি দিচ্ছে। মা শ্বেতাকে বলা হয়, যদি আমি আল্লাহকে আল্লাহ বলে না মানিস, আমি আল্লাহকে যদি আল্লাহ না বলস, তাহলে তোর সন্তানকে আমি তেলের মধ্যে দিয়ে দিব, পুড়িয়ে ছাই করে দিব, ভেজে ফেলবো। মা শ্বেতা ডাক দিয়ে বলে, জীবন চলে যাবে, তারপরও কোনোদিন আমি আল্লাহকে আল্লাহ বলা ছাড়তে পারবো না। শয়তান আবু লাহাব ডাক দিয়ে কয়, যা তেল গরম কর,
উত্তপ্ত তেলের মধ্যে আমি তাকে ভাসিয়ে দিব, তাকে আমি পুড়ে ফেলব, ভস্ম করে দিব, ধ্বংস করে দিব। আবু লাহাব তেল গরম করে এত পরিমাণ গরম, মা সে তার কোল থেকে সন্তানটাকে ছিনায় আনিয়া উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিছে। সন্তানকে মা তাকিয়ে দেখে দেখে আর চোখের পানি ছাড়ে। কেমন মা, ঈমানের বলিয়ান কেমন, ঈমান কি কেমন ভাবে ধারণ করেছে রে। সন্তানকে নিজের চোখের সামনে আগুনের মধ্যে দিয়ে দিল, দেওয়ার সাথে সাথে ছোট্ট শিশু বাচ্চাটা একেবারে গোলে হাড্ডিগুলো ভাজা ভাজা হয়ে উপরে চলে আসলো। মা তাকিয়ে তাকিয়ে দেখে, তারপরও ঈমানকে ছাড়ে না। আজকে আমরা কিস্তির নামে ঈমানকে বিক্রি করে দেই, সুদের নামে আমরা হাওলাদের নামে ঈমানকে বিক্রি করে দেই, আলেমদের বিরোধিতা করি, মসজিদে গিয়ে নামাজও পড়তে চায় না। ইমামের সাথে তোমার দুশ্মনী থাকতে পারে, তবে তুমি কেন মসজিদে যাবা না? সভাপতির সাথে তোমার নাও মিল থাকতে পারে, তারপরেও তুমি কেন মসজিদে যাবা না? আয় মুসলমান, মা সে তার ঈমান কেমন ঈমান, মা সে তার চোখের সামনে নিজের সন্তানকে জেলে পুড়ে খারখার করে দিল, মা তারপরেও ঈমান ছাড়ে নাই। এটা কেমন মা? আমরা কেমন মা হতে রাজি আছি? আরো আসতে বলেন, এমন মা বাবা হতে রাজি আছেন? যুবকরা যারা বিয়ে শাদী করে না, ওরা চিন্তা করতেছে আমরা তো বিয়ে শাদী করি নেই, তাহলে এমন কিভাবে হবে? নিয়ত তো করা যায়। মা সে তার ঈমান থেকে শিক্ষা নাও রে মা। নবীর সাহাবায়ে কেরামকে দেখে, রাসূলুল্লাহর আদর্শ দেখে শিক্ষা গ্রহণ করো। আর কতদিন পিছনে হটবা? আর কতদিন বেদিনকে লক্ষ্য করবা? মুনাফিকদেরকে নিজের আইডল মাইনা কতদিন চলবা? এই সমস্ত মুনাফিকদেরকে আইডল মাইনা তোমার চরিত্র তুমি বদলায় দিছ। যখন বিপদে পড়বা তখন তোমার এই সমস্ত সুশীলরা কেউ পাশে এসে দাঁড়াবে না। কথা কয় না, দাঁড়াবে? দাঁড়িয়েছে? যখন রাষ্ট্রীয় কোনো জনগণের চাপ পড়ে তখন তিনটা সেলফি আর ক্যামেরার সামনে যারা কয় আমরা তো আপনাদের জন্যই আছি, তোমার মতো চান্দু আর সুশীলদেরকে আমরা ভালো করেই চিনি। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশের মধ্যে কেউ যদি ইসলামকে নিয়ে চিনিমিনি করতে চায়, ইসলামকে নিয়ে যদি কেউ খেলতে চায়, তাদের টুটি আমরা ছিঁড়ে ফেলবো। কথা বলো ঠিক কিনা? আলেমদের বিদ্রুপ যারা করবে, ইসলামের বিদ্রুপ যারা করবে, তাদের ঠাঁই বাংলার জমিনে হবে না। দল আমার যেটাই হতে পারে, রাজনৈতিক পরিচয় আলাদা আলাদা হতে পারে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমরা সকলে এক। রাজি আছো কিনা? দুহাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য সর্বদাই আমরা একাট্টা হয়ে থাকবো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।